নন লিনিয়ার জগতে সত্য 4টা না, তার মানে 4টা সত্য সিদ্ধ করা হবে মাইনাস হবে, 4টা সত্য মাইনাস হবে, এটা দেখাই দিতে হবে, তাই তো? এখন প্রথমে সত্য দেওয়া আছে এই যে কোসেট n x প্লাস ক্যাপিটাল M এর নর্ম এত সমান এত দেওয়া আছে, সে কথাটা আমরা দেখছি দেওয়া আছে এত নর্ম এত, এটা প্রশ্ন দেওয়া আছে। এখন আমরা পাই এটা কিন্তু সংখ্যা, আর ক্যাপিটাল এমটা কিন্তু জগৎ, আর এটা কিন্তু একটা উপাদান, স্মল m বিলং টু ক্যাপিটাল M, দেখছো? ও দুটো একরকম নাম হইল, এটা হলো ক্যাপিটাল M, বুঝতে পারছো? তাহলে এটা যে উপাদান, তাহলে এই উপাদানটা নর্ম করলে আমরা নর্মের সংজ্ঞায় কি করছি, যে কোনো জিনিসের নর্ম গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থেকে কম হতে পারে। তাই যদি হয় তাহলে আমরা যে ইনফিনিমাম দেখছি m বিলং টু এটা হলে কোন যাবে, কারণ সবগুলোই তো ধনাত্মক, তো যেটা ছোট সেটাও ধনাত্মক, কারণ n তো এইটুকুর মান কত, n তো এইটুকুর মান মানে ও n তো ইনফিনিমাম কতটা বেশি, একটু ভুল হয়েছে, এটা কিন্তু ইনফিনিমাম আছে কত লাগে ওটা দেখা হয় নাই, ইনফিনিমাম শব্দটা বাদ গেছে। এটা বাদ গেছে, হ্যাঁ এটার নাম দিছি এ, যেহেতু 1 2 3 4 লাগবে 4টা সত্য, এই জন্য 1 2 3 4 বাদে লিখছে। আচ্ছা এখন দেখো তাহলে ইনফিনিমামটাও গ্রেটার দ্যান 0 মানে ইনফিনিমাম এত মানে এটা আবার এইটা, তার মানে এইটা ইজ গ্রেটার দ্যান 0, তাহলে 1 নম্বর সত্য হয়ে গেল, এই নর্মটা এটার নর্মটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 পেলাম। এখন আবার 2 নম্বর সত্য, যদি এটা 0 হয় তো দেখাইতে হবে ভিতরটা 0, তো ভিতরটা 0 মানে এটা তো একটা উপজগৎ, উপজগতের মান তো 0 হয় না, মানে 0 শূন্য উপাদান যেটা সেটা হবে। আচ্ছা এখন এত ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এটা মানে কত, এটা মানে দিতে এটা দ্বারা এখানে লিখলাম a দ্বারা, এই যে এটা মানে এত না নাকি বলতে নাই, ওটা মানে তো এটা যদি 0 হয় তার মানে এটা ইকুয়াল টু এই ইনফিনিমাম, এটা যদি 0 হয় তার মানে m এর কিছু কিছু মানের জন্য এটার মান 0 হবে, অর্থাৎ মানে এটার ক্ষুদ্রতম মান 0 হবে, ক্ষুদ্রতম মান তো অনেকগুলো ভেদের জন্য হইতে পারে, কি কথা বলছো? তাই আমরা দেখছি যাতে m এর হয়তো 10টা মানের জন্য এটা 0 হয়তো বা 5টা মানের জন্য, তো সেই 5টা মান কি আমরা দেখছি m1 m2 m3 m4 m5, এই জন্য আমরা দেখছি m এর মধ্যে একটা না কোনো m কি বিদ্যমান, যার জন্য এটা ইকুয়াল টু 0 হবে। এখন আমরা জানি কি নর্ম x যদি 0 হয়, নর্ম আরেকটা সহজ করে দিই x প্লাস mk, নাকি আরেকটা বুঝার দিকে আরেকটা দেখাই দেবো যাতে বুঝতে সুবিধা হয়। এর ইকুয়াল টু 0 দেখছি কেন, আচ্ছা এটা যদি 0 হয় তার মানে লিমিট কেটে তার মানে কি আরেকটা সহজ করে দিই বা বুঝার দিকে, x plus mk minus 0 মানে this is tends to 0, কথা বলছো না, লিখতে চলবে, এটা লেখা লাগবে না, আমি কিন্তু বুঝার জন্য বলছি। এত মাইনাস 0 যদি 0 হয় তাহলে যে x minus 0 তাহলে যে x এর সমান হলো কি কথা বলছো ওইটা অনুযায়ী, আর তা না বলছো এক কথায় এটার মান যেহেতু 0 তার মানে লিমিট কেটে ইনফিনিট এটার মান 0 এইভাবে চিন্তা করে লিখতে পারি, কিন্তু মূল হলো সেইভাবে এটা একটা 0 বিয়োগ দিয়ে এভাবে দেখার নিয়ম, অত মাথায় না আনলাম, এক কথায় এটাই বোঝানো সহজ, এই টোটালটা বলছে এর ভিতরেটাও 0 হবে, কথা বলছো এটাই সোজা বলছি, যদি ওইভাবে আসে নাই যাই হোক আমরা লিখলাম এটা 0। এখন লিমিট তো কি আছে যেখানে, কে এই পদের সাথে কি আছে না, কে থাকবে যে লিমিট যাবে সেখানে, তার মানে লিমিট উড়ে গেছে, এটা ইনটু x মানে x হবে, আর এটা ইনটু এটা মানে, আর নেক্সট এর ওই পাশে x, এটা কি হলো মাইনাস x, বুঝছো? আচ্ছা এর কি বলে মাইনাস x। এখন m বদ্ধ, এটা কিন্তু উপরে বলা আছে m টা যে বলতে n এর একটি বদ্ধ লিনিয়ার জগৎ m, এটা কি বলা আছে প্রশ্নে কি বলা আছে, n এর একটি বদ্ধ লিনিয়ার জগৎ m, m নাকি বদ্ধ না, তো বদ্ধ সেট কাকে বলে বা বদ্ধ জগৎ কাকে বলে, ই আছে সীমা আছে, সীমাবদ্ধ বর্তমান না, বদ্ধ সেট কাকে বলে যার মধ্যে সকল উপাদান সংখ্যা, উপাদান না সীমাবিন্দু, যে যে সীমাবিন্দু ধরে থাকে বদ্ধ সেট, তাকে থিওরেম বলতে হয় আমাদের, তাই তো? তাহলে যদি m যেহেতু বদ্ধ তাহলে m ইহা সকল সীমাবিন্দু ধারণ করে,
তাহলে এম যদি সকল সীমাবিন্দু ধারণ করে তাহলে এটা তো সীমাবিন্দু লিমিটিং বিন্দু, তাহলে এটা ধারণ করে তখন এটা তো সীমাবিন্দু, তাহলে এটা ধারণ করে তখন এটা বিধান 2 তাহলে এটুকুর মান কত পাইছি -6 তাহলে -6 আচ্ছা এখন আমরা লিখছি m যেহেতু একটু বুঝাবো আর -x belong to m তাহলে মাইনাস ইনটু মাইনাস এক্স বিলং টু এটা হলো উপজাগতের মৌলিক উপপাদ্য দেখো বলতেছি কি এটা কথা বল না তোমরা ওই যে গুণের ক্ষেত্রে মৌলিক উপজাগত বসে আছে যদি একটা উপজাগত হয় উপজাগতের ভিতরে যদি এ থাকে তাহলে বিপরীতের অস্তিত্বের ভিতরে যে মাইনাস এও এটার মধ্যে থাকবে আবার উপজাগতের মৌলিক উপপাদ্য আছে যদি এ বি থাকে তাহলে এই দুটো গুণফল থাকবে বরাবর এইভাবে উপজাগতের মৌলিক উপপাদ্য অবশ্যই একটা হতে পারে বসে তার মধ্যে ছিল যদি কোনো একটা উপাদান থাকে তাহলে মাইনাসটা থাকবে কি কথা বলছো আর দুটো উপাদান থাকে তাদের গুণফল থাকবে তাহলে বিয়োগফল থাকবে বরাবর এই জন্য আমরা লিখছি যে যেহেতু m একটি বদ্ধ m একটি উপজাগত আর m এর মধ্যে এটা আছে তাহলে তার নেগেটিভটা থাকতে হবে এই বিষয়টা সেজন্য আমরা লিখছি তার মানে x ব্রাঞ্চ আচ্ছা তাহলে x যদি m এর মধ্যে থাকে তাহলে আমরা হিসাব করছি অবশ্যই একটা বছর আছে এটা m তো তো যাব x + m সমান কত হবে এটা নেক্সট এর মধ্যে আছে এটা যোগ করলে আর m টা কেন লিখছি যা n/m এর শূন্য উপাদান n/m এর উপাদান কেমন হয় এই যে n/m এর উপাদান কেমন হয় বুঝলে গেছেন এটার নাম কি বলে হ্যাঁ না এটা তো কোশিয়েন্ট বা ফ্যাক্টর বা ভাজক গ্রুপ এই ভাজক গ্রুপের উপাদান কেমন হয় এটা সমান কত এটার উপাদান লিখে দেখো বুঝলে গেছে এর উপাদান হবে যে পরেরটা তো থাকবেই কারণ এর ভিতরে যদি এদিকে তোমরা হিসেবে শিখেছি এর মধ্যে আছে এ বি সি তাহলে এটার মধ্যে থাকবে ওই যে এবিসি তো তার মানে a প্লাস m b প্লাস m আর c প্লাস m এই থাকবে অথবা m প্লাস b একই কথা এটার উপাদান তাই হবে কথা বুঝছো জি স্যার এই যে আমরা এই উপাদান লিখছি এই যে এত উপাদান এই এত উপাদান এই x প্লাস m তাহলে m ধার লাগবে আর x থাকবে না কথা বলো নি এত হিসাব করছিল কোশিয়েন্ট গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ এই আসতে পারে এর নাম ইংলিশে বলে কোশিয়েন্ট গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপ আর বাংলায় বলে বিভাজিত গ্রুপ বা ভাজক গ্রুপ বুঝা গেছে বিষয়টা সেটা কোসেট না এটা কোসেট এটা তো কোসেটের উপাদান নিয়ে গঠিত সেটের ভাজক গ্রুপ তার মানে এটা যে m থাই লাগবে এই ভাগের পরে স্ল্যাশ এটা মনে আছে না c/s হাইডে এর উপাদান কি ছিল এর উপাদান ছিল h প্লাস যদি abc এর মধ্যে থাকে h প্লাস a h প্লাস b h প্লাস c এটা তো মনে আছে এটা তো তাই এটা উপাদান দিয়ে দেখো এটা যোগ হবে হ্যাঁ তাহলে আমি x প্লাস m m হইছে তার মানে কত যোগ করলে এটা কম আমরা abc কথা না এই উপাদান গুলো এক করেন না তো তার মানে কি 0 প্লাস m যোগ করলে তো ab হয় নাকি এর কত হইছে m হইছে না শূন্য উপাদান কাকে বলে আর তোমার গ্রুপ বসে না সব বিলে যাবে তোমার বসে এই existence of identity existence of inverse existence of identity বসে অবেদকের অস্তিত্ব সেটা কি বসে অবেদক কাকে বলে যেটা কোনো উপাদানের সাথে যোগ করলে তাই হয় নাকি তার মানে ওই যে অবেদক যোগাত্মক বিপরীতে 0 লাগছে না a প্লাস 0 কি হয় a প্লাস 0 কি হয় a হয় তাহলে এটা 0 টা কি হবে অবেদক বলে কাকে যেটা কোনো কিছুর সাথে যোগ করলে তাই হয় সেটা হলো অবেদক তো অবেদক উপাদানটা একটু শূন্য উপাদান নাকি তাহলে এনে এটা এর সাথে 0 যোগ করলে যদি a হয় তাহলে x এটা কত হচ্ছে কথা বল না তার মানে কি তাহলে এই তাহলে শূন্য উপাদান অর্থাৎ কি কথা বলছো শূন্য উপাদান এখন এই এনে তাই a প্লাস b যোগ করলে 0 হইছে x প্লাস m যোগ করলে কি হইছে m হইছে তার মানে এইটা শূন্য উপাদান কারণ এটার মান m হইছে এটার মান তাহলে এটাকে বলা হবে কার শূন্য উপাদান n/m এর শূন্য উপাদান কারণ এই দেখো এই যে m কে a প্লাস b এর সাথে শূন্য যোগ করলে কত শূন্য প্লাস n যোগ করলে তো a হবে তাহলে এর শূন্য প্লাস m এটা শূন্য উপাদান না
এই কথা বুঝতে পারছি এই জন্য আমরা বলছি যে যা n বাই m এর শূন্য হবে তার মানে অতএব আমাদের এটা যদি শূন্য হয় কি করছিলাম এটা যদি শূন্য হয় তাহলে x প্লাস m কত হয় m হয় তার মানে m প্লাস m এর শূন্য কত হয় তার মানে এটা শূন্য হলে এটা শূন্য m মানে তো শূন্য হবে এই বিষয় এটা আমাদের দ্বিতীয় শর্ত পূরণ হলো তাহলে এটা শূন্য হলে এটা শূন্য m মানে শূন্য হবে মানে এইটার ক্ষেত্রে শূন্য কথা বুঝতে পারছেন এই অনুযায়ী মান এত যে নরমালি দেখা যাবে এমএস জায়গায় এক্সপোনেন্ট জায়গায় এক্সপোনেন্ট বিলং করে আর নরমাল নরমাল সংখ্যা কি বলে স্কেলার মডুলাস আর ভেক্টর ডাইভার নরমাল সংখ্যা থাকে পরে এইটা বাইরে দিয়েছি বাইরে আনলে এইটুকু যে এই যে এই নম্বরটা সমীকরণ সমীকরণে এইটুকুর মান এক নম্বর পাইছে ল্যামডা ইনটু এত মডুলাস অফ ল্যামডা আর বাকিটা না তাহলে 3 নম্বর সত্যই দিয়ে আছে তো 4 নম্বর দোষে দুটো উপাদান x y এর নাম দেখেন x plus y less than equal to non-x non-y এখানে তো x এর জায়গায় তো এটা আর y এর জায়গায় দুটো উপাদান আমি আগে বলছি এটার উপাদান m plus something হবে x y যদি এনে থাকে তাই m plus x m plus দুটো নাম আমি দুটো যোগ করছি আমি তো কোসেটের যোগ করে নিয়ে একটু যোগ হয় x plus y আর এই দুইটা m plus m মিলে m হবে যদি যোগ হয় একই এখন আবার কিছু কি যে নট মেথডে যে a নম্বর সমীকরণ a নম্বর মানে যে কত সমীকরণ সমীকরণ যে m এর জায়গায় স্মল m দিলে ইনফিনিটি দিলে m এর জায়গায় স্মল m দেখাবো পরে স্মল m এর জায়গায় m1 প্লাস m2 দোষে তাহলে m1 m2 আবার এটা থাকে এখন আবার এই x এর সাথে m1 দিচ্ছি y এর সাথে এখন দাও নন কথা মানে নর্ম x প্লাস নর্ম y দিস ইজ লেস দ্যান এটা নর্মের সঙ্গে সাইন নম্বর কি আছে নর্ম x প্লাস y this is less than equal to norm x plus norm y plus norm এসব আছে না norm x plus y this is less than norm x norm y এটা x এর y মনে করো norm x plus y this is less than norm x norm y তো সেখানে মানে আছে এখন কিছু এটা গুণ করে এটা সমান সমান দিছি কেন গুণ করছি ইনফিনিটি প্রথমটা ইনফিনিটি দ্বিতীয় তাহলে এনতেই পর্যন্ত এটা তুলে যায় আবার এক নম্বর সমীকরণ অনুসারে এটা আর এনতেই পর্যন্ত এটা তুলে যায় এটা এক নম্বর সমীকরণ প্রদত্ত সমীকরণ লেখা যায় জি স্যার এখন যদিও সমান সমান দিছি যে একটা লেস দেন হইছে জি স্যার তার মানটা কি দেয়া আছে কত ওর কম্পিউটেশন হয়ে গেল আর মান আর একটা লাইন লিখে দেই এটা তো বুঝা হয়ে গেছে নাকি জি স্যার তারপর একটা লাইন লিখে দেবা এই সাদা দিস ইমপ্লাইজ this implies কত এই বাম পকেটে লিখি x plus ক্যাপিটাল n কিন্তু y ক্যাপিটাল n না this is less than equal norm of প্রথমটা norm of বুঝলে তুমি সাইডটা সত্যই তো সিদ্ধ করছ এটা আমি এইটাতে n by n তো আমাদের বিভাজিত জগৎ কেমন লাগবে সত্য কটা সাইন বনে গেল 4টি সত্য মেনে চলে কি আছে প্লাস n বিভাজিত জগৎটি হলো ডট লিখে না ওইখানে না লাই ভালো করি নন লিনিয়ার পরীক্ষার কাছে স্বাভাবিক কি করে জানতে থাকে
নন লিনিয়ার যাবে বুঝছো, কিন্তু পরীক্ষা একবার আসছে আবার স্বভাবই রৈখিক চল, তাহলে ধরতে পারেন না যে মানে নন লিনিয়ার স্বভাবই আর লিনিয়ার দেখছে রৈখিক। পরীক্ষার এরকম একটা দিচ্ছে